বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সম্মানিত ভাই বোনেরা, মুরব্বিয়ান এবং যারা আমার কথা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করেছি ওরাইল থেকে রানীদিয়ার পর কাকুরিয়া, তারপরে রাজাপুর থেকে এই যে এখন আমি আসলাম আপনাদের এখানে। এই পুরা রাস্তাটা আমি নিজের চোখে দেখেছি। আমি যখন এমপি ছিলাম 2019 সালের মাঝামাঝি থেকে 2022 সালের ডিসেম্বর, তখন আমি চেত্রা নদীর উপরে একটা ব্রিজের জন্য ডিও দিয়েছিলাম, সরকারের কাছে চিঠি দিয়েছিলাম। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরে শোনেন, মানুষকে একটু শুনতে দেন। অ্যাডভোকেট সাহেব একটু ধৈর্য ধরেন। আমরা যখন এমপি ছিলাম, আমি তখন চেত্রা নদীর উপরে একটা ব্রিজের জন্য ডিও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ব্রিজটার সহ এখানে যেই রাস্তাটা, সেই রানীদিয়া থেকে শুরু করে রাজাপুর পর্যন্ত, তারপরে আবার ধোবাজার থেকে শুরু করে ওরাইল পর্যন্ত আল্লাহর রহমতে একনেকে পাস হয়েছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সেটা হলো আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, এই রাস্তাটা পাকা করে তারপরে আমি অবসরে যাব এবং আমি আজকে আপনাদের কাছে ওয়াদা করছি, কারণ এই পুরো রাস্তাটা তো আমি আজকে এসছি, আমি বুঝতে পারছি যে মানুষ কত কষ্ট করে। শুধু তো বাইক না, আমাদের তো মা বোনরা আছে, অসুস্থ রোগী আছে, বয়স্ক ব্যক্তি আছে, শিশু আছে, তাই না? এত মানুষ যাদের পক্ষে একটা ডাক্তার দেখাইতে হইলে, একটা অসুখ করলে তারা যে যাবে চিকিৎসার জন্য, সেই উপায়টা পর্যন্ত না। আমি আমার নেতা কর্মীদেরকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনারা এক একজন প্রার্থীকে 7 বার 8 বার করে এমপি বানাইছেন, কেন বানাইছেন? এটা আমার প্রশ্ন করছি আমি নিজেকে, যে একবার কাজ করে না, 2 বার কাজ করে না, তাহলে 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার কি বুঝে আপনারা ভোট দিচ্ছেন মানুষকে? আমি আপনাদের কাছে 5 বছর সময় চাই। আমি যদি কাজ না করতে পারি, আমি আপনাদের কাছে আর কোনোদিন ভোটের জন্য আসবো না। আমি আপনাদের কাছে এই একটা মেয়াদের সময় চাচ্ছি। আপনারা আমাকে 2026 থেকে 2031 পর্যন্ত সময় দেন, 5 বছর। এই 5 বছরে যদি আমি এই রাস্তা করতে না পারি, আমি আপনাদের সামনে আর কোনোদিন ভোট চাইতে আসবো না। প্রিয় ভাইরা আমার, এখানে একটা নৌ পুলিশের কথা আমাকে বলা হয়েছে যে এটা অস্থায়ী একটা নৌ পুলিশ, এবং যেহেতু বড় নদী, এখান দিয়ে অনেকগুলো সুনামগঞ্জ, হবিগঞ্জ, তারপরে ইটনা, মিঠামইন, অনেক দিকে কিশোরগঞ্জ যাওয়া যায়। তো এই নৌর পথটা যদি নিরাপদ না হয়, এই এলাকার মানুষ, এই যে দেখেন আজকে সারাদিন ধুলায় থাকার পরে আমি কথা বলতে পারতেছি না, এই এলাকার মানুষ অনিরাপদ অবস্থার মধ্যে পড়ে যায়। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, ইনশাআল্লাহ এই জায়গায় নৌ পুলিশের স্থায়ী একটা স্টেশন আমরা করে দেব ইনশাআল্লাহ। আমাদের এলাকায় অনেক সমস্যা, আমি জানি। পিছিয়ে পড়া জনপদ বলতে যা বোঝায় আমরা সেটা। এবং আরো দুঃখজনক ব্যাপার হলো 91 2001-এ বিএনপি আসছিল, কিন্তু এরপরে তো আর বিএনপি নাই, তাই না? সুতরাং যেই হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, সবাই তাদের এই আসনটাকে জোটের আসন মনে করে। বিএনপি মনে করে এই আসনের লোক তো আমার এই ভোট দিবে, যাবে কই, জোটরে দেই। আর আওয়ামী লীগ মনে করে এই আসনের লোক তো আমারে ভোট দিবেই না, আমার কি যায় আসে, জোটেরে দেই, তাই না?
এইবার আল্লাহর ওয়াস্তে আপনারা একটা জবাব দিবেন ইনশাআল্লাহ। আপনারা যোগ্য প্রার্থী দেখে ভোটটা দিবেন। যেই প্রার্থী আপনাদের কাছে সময় বেঁধে নিছে যে এই সময়ের মধ্যে আমি কাজ করব, না পারলে আপনাদের কাছে আর আমি কোনোদিন মুখ দেখাবো, এইরকম প্রার্থী আপনারা বাইছা নিবেন। কারণ আমি খোঁজ নিলাম একই প্রার্থী এই কাজগুলা না কইরা জমায় রাখে যাতে 5 বছর পর আবার এই কাজের কথা বইলা ভোট চাওয়া যায়, আবার 5 বছর পার হয় আবার এই কাজের কথা বইলা ভোট চায়। মানে বাটপাড়ির তো একটা সীমা থাকা দরকার নাকি? আমি এই রাস্তাটা শুধু না, এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির যেটাই আছে, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে বসে, সরকারি অনুদান তো আপনারা পাবেনই, সরকারের যেই বরাদ্দ সেটা তো পাবেনই, সেইটার উপরে আরো কিভাবে উন্নয়নমূলক কাজ করা যায়, কিভাবে আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করা যায়, সেটা আপনাদের সঙ্গে বসে আমি সিদ্ধান্ত নেব। আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের চাহিদা অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। আর মা বোনদের কাছে আমার একটা প্রতিশ্রুতি এবার আছে, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য কোথাও যাওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে যাইতে হবে। আমাদের রাস্তা দেয় না, আমাদের গ্যাস দেয় না, আমাদের বিদ্যুৎ 5 ঘন্টা থাকে তো 20 ঘন্টা থাকে না, ঠিক না? এই অবস্থা আমি চলতে দিব না। এই অবস্থা আমি আমার এলাকায় চলতে দিব না। আমার এলাকায় গ্যাস আছে, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস আছে, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ কারখানা আছে, ব্রাহ্মণবাড়িয়ায় সার কারখানা আছে। আমাদের কিসের অভাব? কিসের অভাব আমাদের? আমাদের একজন যোগ্য অভিভাবকের অভাব। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি 5 বছরে আপনারা যাতে দেখে বুঝতে পারেন এই রকম কাজ করব ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসা, যেটা আমি বলতেছিলাম রাস্তার কথায়, যে একটা সরকারি হাসপাতালে গেলে ডাক্তার পাই না, ওষুধ পাই না, মেশিন নষ্ট হয়ে পড়ে থাকে, কি লাভ হয়? আমাকে সেই প্রাইভেট ক্লিনিকে গিয়া 5 টাকার কাজ 5000 টাকা দিয়ে করতে হয়, ঠিক না? আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার প্রাথমিক চিকিৎসা এলাকাতে হবে। আমি যখন এলাকার স্বাস্থ্য কেন্দ্রে যাব, তখন দেখবেন ডাক্তারও আসবে, ওষুধও থাকবে, আবার মেশিনও কাজ করবে। 5 বছর পর আমাদের যে নির্বাচনটা এসছে, এটা আসলে 15 বছর পরের নির্বাচন। 5 বছর পর হওয়ার কথা, নির্বাচন আসছে 15 বছর পর। সুতরাং এতদিন পরের যে নির্বাচন, এই নির্বাচনটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোন রকম ভয়, ভীতি বা লোভে পড়ে ভোট নষ্ট করবেন না। অনেকে অনেক কথা বলবে, অনেকে ভয় দেখাবে, অনেকে লোভ দেখাবে, কিন্তু আপনার একটা ভোটের দাম 100 কোটি টাকা। আপনার একটা ভোটে আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ নির্ভর করে। সুতরাং কোনো কিছুর বিনিময়ে এই ভোটটা আপনারা নষ্ট হইতে দেবেন না। আর ভোটের দিন আমার মা বোনদেরকে অনুরোধ করি, ভোটের দিন সকাল সকাল মা গো আমার ভোট কেন্দ্রে যাবেন। দিনের প্রথম কাজটা 12 তারিখ ভোট দেওয়ার মাধ্যমে আপনারা শুরু করবেন। এরপরে আমার ভাইদের দায়িত্ব,
এই ভোট যাতে কেউ চুরি করতে না পারে, এই ভোট যাতে কেউ নিয়ে যেতে না পারে, এই ভোট যাতে কেউ বাক্স ভরতে না পারে, আপনারা পাহারায় থাকবেন। আপনাদের কাছে আমি কয়েকটা ঘন্টা চাই। এই কয়েকটা ঘন্টা আপনারা আমার ভোটকে পাহারা দিবেন। আগামী 5 বছর আমি জীবনে মরণে আপনাদের দায়িত্ব নিচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আপনারা আগামী 12 তারিখ প্রমাণ করবেন আপনারা যোগ্য প্রার্থী, শিক্ষিত প্রার্থী, সৎ প্রার্থী, আপনাদের মাটির মেয়ে, আপনাদের ঘরের মেয়েকে হাঁস মার্কায় ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন ভোটারের শক্তি সবচেয়ে বড় শক্তি, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। জনগণ যার সঙ্গে থাকে তার জয় হয়। আপনারা 12 তারিখ সারাদিন হাঁস মার্কাকে ভোট দেবেন, হাঁস মার্কার পাশে থাকবেন, হাঁস মার্কার বিজয় আপনাদের বিজয়।